আশ্বিনের শারদ প্রাতে জেগে উঠেছে আলোক মন্দির, ধরণীর বহিরাকাশে অন্তরে তমেব মালা, প্রকৃতির অন্তরাকাশ জাগরিত জ্যোতির্ময়ীর জগৎ মাতার আগমনী বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলো ও রসলোকে আনে নব ভাব মাধুরীর সঙ্গীত। তাই আনন্দিত শ্যামলী মাতৃকার চিন্ময়ী দেবিনীময়ীতে আবাহন আজ চিৎ শক্তি রূপিণী বিশ্বজননীর শারদ শ্রীমণ্ডিত প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। হে ভগবতী মহামায়া, তুমি দ্বিগুণাত্মিকা, তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বারে দেবী, সপ্তগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী, তমগুণে শিবের বলিতা পার্বতী, আবার দ্বিগুণাতীত তুমি আবদ্ধ হয়ে তুমি অনেকে ভজনিয়া। अपार महिममयी परब्रह्ममयी देवी ऋषि कात्यायनी बन्ना कात्यायनी जिनी कन्या कुमारी अक्षाता दुर्गी तिनी आद्या शक्ति आगवत प्रसिद्ध दारी दुर्गा तिनी दाक्षायणी सती देवी दुर्गा निज देह सम्मुख हते जप्रभावे शत्रु दहन काले अग्निवर्णा अग्निलोचना हे शुभ लग्ने हे महादेवी तुम्हार उद्बोधने बाणीर भक्त रस पूर्ण कमल आलोक शतकलमे विकसित होक
দিকে দিগন্তে হে আবিত্য জ্যোতি, হে মা দুর্গা তোমার আবির্ভাবে করণে হোক প্রাণময়। আত্মবিস্মৃতি মৃত্যুরই নামান্তর। এই পবিত্র তিথিতে আত্মস্মৃতির প্রয়োজন। তাই আমরা একটু পিছিয়ে যাই পুরনো দিনে। এমনই এক পবিত্র তিথিতে দ্বিতীয় মনো সারচিসের অধিকারকালে চৈত্র বংশজাত রাজা সুরতের কাছে গচ্ছমি প্রিতরঃ এবং যুদ্ধং তক্তিপ্তঃ অঞ্জলি স্বয়ং প্রিতরঃ স্থিপ্তনদমে ততঃ সতিলদং গৌদকং দেবৈ সদা। আশ্চর্য, মহাবস্য সমাধি এখানে? আমি ঠিক দেখছি তো? জয় জয় মহারাজ ধীরাজ সুরথের জয়। আপনিও নমস্য ব্যক্তি মহাবস্য, কিন্তু আপনার মতো ধনকুবের ব্যক্তি এই গভীর অরণ্যে? আমারও তো একই প্রশ্ন মহারাজ। শাসাগরা পৃথিবীর অধীশ্বর আপনি, আপনি এই হিংস্র পশু সংকুল অরণ্যে? মানুষের চেয়ে হিংস্র পশু আর কেউ আছে নাকি মহাবস্য? যাকে বিশ্বাস করে সেনাপতি পদে বহাল করেছি, সবকিছু অর্পণ করেছি, সেই যখন বিশ্বাসে বিষ মেশায়, বড় বিস্ময়কর। এত বড় বিপর্যয় যে আসতে পারে তা আমি ভাবতেই পারিনি। যখন দ্বিপতির সঙ্গে যুদ্ধে পরাজিত হয়ে ফিরে আসি, তখন যে চরম বিপর্যয় আমার জন্য অপেক্ষা করছিল আমি তো কল্পনাও করতে পারিনি। এত বড় অকৃতজ্ঞ, লজ্জায়, ঘৃণায়, অপমানে আমি পালিয়ে এসেছি। আমার অবস্থাও ঠিক আপনারই মতো মহারাজ। আমার বিপুল অর্থ আমি লিখে দিয়েছিলাম আমার স্ত্রীর নামে, অথচ যখন আমার চরম বিপদের দিনে আমার স্ত্রীর কাছে সেই অর্থ চাইতে গেলাম, বলল অসম্ভব, অর্থের কোনো অপব্যয় হতে দেব না আমি। তোমার বিপদ তুমি বোঝো, আমার অর্থে হাত দিতে এলে রাজকালে নালিশ করবো আমি। পুত্রের কাছে গেলাম, তারও সেই একই মত। তখন সংসারের প্রতি সব আকর্ষণ আমার শূন্য হয়ে গেল মহারাজ। তখন এই গভীর অরণ্যে একটু একটু শান্তির খোঁজে। শান্তি পেয়েছেন? না মহারাজ। আপনি? না, প্রথমে ভেবেছিলাম শান্তি পেয়েছি, কিন্তু এখন। মহারাজ, একটি আবেদন করব? হ্যাঁ বলুন। সামনে ঋষি মেধার আশ্রম। ত্রিকালজ্ঞ ঋষি মেধা? হ্যাঁ মহারাজ, তার কাছে গেলে আমাদের এই অবস্থার কথা যদি জানাই। বাহ, মহালয়ার এই পূর্ণ প্রভাতে তার দর্শন, বেশ, চলুন তবে। হ্যাঁ মহারাজ, চলুন চলুন মহারাজ। সোহা
তং সদা তং কুসুমকার সদাদিনিকা সুধাতমক্ষরে নিত্যে দ্বিধামাত্রা স্থিতা নিধা অর্ধমাত্রা স্থিতা নিত্যা ইয়ারোজশ্চ বিশেষতা তমেব শান্তং সাবিত্রে তং দেবী জননী পরা তয়েব তদ্যত সর্বং তয়েতৎ সৃজ্যতে জগৎ তয়েতৎ পাল্যতে দেবী তমস্যন্তি চ সর্বশা সৃষ্টা সৃষ্টিরূপান্তং স্থিতিরূপা চ পালিনী তথা সংহারিত রূপান্তে জগদস্য জগদময়ী মহাবিদ্যা মহামায়া মহামেধা মহাশ্রুতি মহামোহ চ ভবতি মহাদেবী মহাসুরি প্রকৃতি তঞ্চ সর্বস্য গুণত্রয় বিভাবিনী কালরাত্রি মহারাত্রি ওহরাদৃশ্চরারণা তং শ্রী তমেশ্বরী তং ভীত বুদ্ধিরিবলক্ষণা লজ্জা পুষ্টি তথা পুষ্টি শান্তি শান্তিরেব চ খড়গিনী শূরিণী গৌরা গদিনী চক্রিণী তথা শক্তিনী চাপিণী ভারা ভূষুন্নি পরিধায়ুধা সন্মা সন্মতরা শেষ সন্মভ্যস্তে সুন্দরী পরাপরাণং পরমা তমেবা পরমেশ্বরী। প্রণাম দেব। কল্যাণ হোক। উপবেশন করো। মহালয়ার পূর্ণপ্রভাতে তোমাদের সাক্ষাতে আমি তৃপ্ত। কীর্তি তর্পণে কোনো বিঘ্ন হয়নি তো? না প্রভু, বিঘ্ন আসলে আমাদের মনে খুবই উদ্বিগ্ন। অথচ শান্তি লাভের আশায় তোমাদের এখানে আগমন। হ্যাঁ প্রভু, আপনার অজ্ঞাত কি বা থাকতে পারে? রাজ্য সম্পর্কে আমার কোনো মোহ নেই প্রভু, অথচ এইসব থেকে আমি একটু মুক্ত হতে পারছি না প্রভু। যথা দেখুন প্রভু, অমর্ত্যগণ ঠিক মতো কাজ করছে কিনা, আমার সন্তান তুল্য প্রজারা সুখে আছে কিনা, গোশালায় হস্তিশালায় পশুরা সব যত্ন রাখতে পারছে কিনা, তা নিয়ে আমার মন বড়ই উদ্বিগ্ন। আমিও আমার পরিবারের চিন্তা থেকে নিজেকে মুক্ত রাখতে পারছি না প্রভু। আমার স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন কে কেমন আছে এই চিন্তায় আমার সর্বক্ষণ। অথচ তারা তো তোমাকে অর্থলোভে পরিত্যাগ করেছে। তা সত্ত্বেও তাদের প্রতি আমি কেন স্নেহাসক্ত প্রভু? হে ভগবান, এই একই প্রশ্ন তো আমার মনে প্রভু। বুঝতে পেরেছি বৎস, এই সবই দেবী মহামায়ার লীলা। দেবী মহামায়া এই সংসারে তিনি একমাত্র নিত্য। এই জগৎ প্রপঞ্চ তারই তো লীলা। ওম জয়ত্তং দেবী চামুণ্ডে জয় ভূতাপহারিণে জয় সর্বগতে দেবী কালরাত্রি নমস্তুতে জয়ন্তী মঙ্গলকালে ভদ্রকালে কপালিনী দুর্গা শিবা সমাধাত্রে স্বাহা স্বাধা নমস্তুতে মধুকৈটভ বিবিধাংশি বিদাত্রি বরদে নমঃ রূপং দেহি জয় দেহি যশো দেহি দিশো জয়ি মহিষাসুর নির্নাশি বিদাত্রি বরদে নমঃ রূপং দেহি জয় দেহি যশো দেহি দিশো জয়ি ধূম্র নেত্রপদে দেবী ধর্ম কামার্তদায়িনী রূপং দেহি জয় দেহি যশো দেহি দিশো জয়ি রক্ত বীজপদে দেবী চণ্ডমুণ্ড বিনাশিনী রূপং দেহি জয় দেহি যশো দেহি দিশো জয়ি নিশুম্ভ শূন্য বিনাশি
নৈলক্য শুভদে নমঃ রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো দেহি বন্দিতাগ্নি ঘনে যোগে দেবী সৌভাগ্য সর্ব সৌভাগ্যদায়িনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো দেহি অচিন্ত রূপচরিতে সর্বশত্রু বিনাশিনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো দেহি নদেব সর্বদা ভক্ত চাপর্ণে দুবিতামহে রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো দেহি স্তদ্ভক্ত ভক্তি পূর্বত্তাং চণ্ডিকে বেদিনাশিনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো দেহি চণ্ডিকে শতদং যুদ্ধে জয়ন্তি পাপনাশিনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো দেহি দেহি সৌভাগ্যমার্গং দেহি দেবি পরমশুকমং রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো দেহি বিদেহি দেবি কল্যাণং বিদেহি বিপুলং শ্রিয়ং রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো দেহি বিদেহি দিশতং নাশং বিদেহি বলमुच्चकं রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো দেহি সুরাসুর সুররত্ন নিকৃষ্ট চরণাম্বুজে রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো দেহি বিদ্যাবন্তং যশবন্তং লক্ষ্মীবন্তং জমা করুং রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো দেহি। ক্ষমা করবেন প্রভু, পরম পিতা ব্রহ্মার কথা আমরা জানি, দেবাদিদেব মহাদেবের কথাও শুনেছি, কৃষ্ণ অবতারের কথাও জানি, কিন্তু কিন্তু দেবী মহামায়া এই সকল দেবতা তাহারই মায়া। তিনি আদি, তিনি আত্মা শক্তি, তিনি পরম ঈশ্বর। বলো বৎস, আর কি কিছু জিজ্ঞাসা আছে তোমাদের? জীবের প্রাণে এই মহামায়ার লীলার কথা কিছু বলুন প্রভু। মানব কল্যাণে দেবতাদের কার্যসিদ্ধির জন্য দেবী বারে বারে আবির্ভূত হন। এই পৃথিবীতেই তাকে অবতীর্ণ হতে হয়। প্রথমং শৈলপুত্রীতি, দ্বিতীয়ং ব্রহ্মচারিণী, তৃতীয়ং চন্দ্রঘণ্টেতি, পুষ্পেন্দেতি চতুর্থকং, পঞ্চমং স্কন্দমাতেতি, ষষ্ঠং কাত্যায়নী তথা সপ্তমং কালরাত্রিতি, মহাঘৌরিতি চাষ্টমং, নবমং শীঘ্রদাত্রিতি, নবদুর্গা প্রকীর্তিতা। উক্তনিক্তানি নামানি ব্রহ্মণৈব মহাত্মনা অগ্নিনাদজ্যমানস্তু শত্রুমধ্যাগতেরণে বিষমে দুর্গমে চৈবে ভয়ার্ত শরণাঙ্গতা ন তেষাং জয়তে কিঞ্চিৎ দশোবং রণসঙ্কটে আপদং ন চ পশ্যন্তি শোকদুঃখ ভয়ঙ্করী ইয়স্তু ভক্তাস্মিতা নিত্যং তেষা মৃদ্ধি প্রজায়তে প্রেত সমস্তা চ চামুণ্ডা वराही महिषासना इंद्री गजरुड़ा सोमरुड़ा वैष्णवी गुरुरासना नरसिंह महाविद्या शिवदूती महाबला महेश्वरी विश्वरूरा कुमारी शीक वाहना ब्रह्मी हंस समारूढ़ा सर्वभरण भूषितम। দুর্গতিনাশিনী দুর্গা তাকে হতে হয়েছিল দুর্দর্শ মহিষাসুরকে বধ করার জন্য। সে বহু পূর্বের কথা। অসুরাজ রম্ভের পুত্র মহিষাসুর তখন একান্ত বালক, অথচ সেই বয়সেই সে হয়ে উঠেছিল ঘোরতর দেববিদ্বেষী। দেবতাদের ছলনা করে পিতৃহত্যার প্রতিশোধ নিতে সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে অমরত্ব বর লাভের প্রত্যাশায় সে শুরু করলো এক কঠিন তপস্যা। দেবর্ষি নারদের মাধ্যমে স্বর্গে সেই সংবাদ গিয়ে পৌঁছালো দেবরাজ ইন্দ্রের কাছে। তারপর কি হলো জানো? চলো আশ্রমের ভিতরে প্রবেশ করো, উপবেশন করো, তোমাদের আমি সব বলছি।
ओम ब्रह्मदेवाय नमः। 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 प्रणाम सृष्टिकर्ता ब्रह्मदेव। হে রম্ভাসুর পুত্র মহিষাসুর, তোমার কঠোর তপস্যায় আমি প্রসন্ন হয়েছি। আমি তোমার বরদান করতে চাই। বলো বৎস, তুমি কি বর প্রার্থনা করো? হে প্রজাপতি ব্রহ্মা, সত্যি যদি আপনি আমার তপস্যায় তুষ্ট হয়ে থাকেন তবে আমায় অজেয় অমর হবার বরদান করুন। বৎস, আমার দ্বারা সৃষ্ট এই জগতে সমস্ত কিছুই নশ্বর। তাই তুমি অমরত্বের ইচ্ছা ত্যাগ করে অন্য কোনো বর প্রার্থনা করো। না না, অমরত্ব ছাড়া আমার আর কিছুই চাইবার নেই। আমি শুধু অমরত্বই চাই। ঠিক আছে, আমি তোমায় এই বর দান করছি। ইহ জগতের কোনো পুরুষোত্তমের সাধ্য থাকবে না যে তোমায় বধ করে। ঠিক আছে, তবে তাই হোক। প্রণাম সৃষ্টিকর্তা ব্রহ্মা। কল্যাণমস্তু। মহর্ষি কাত্যায়নের আশ্রমে নারীর ছদ্মবেশে প্রবেশ করে তাদের যজ্ঞ লণ্ডভণ্ড করবার চেষ্টা করেছে। একটু অপেক্ষা করো মা, আমি আমার ইষ্ট দেবতার পূজা সম্পূর্ণ করে নিই। পাপিষ্টা নারী, এত লোভ তোর! আমার ইষ্টের গব্যঘৃত তুই উচ্ছিষ্ট করেছিস। আমি তোকে অভিশাপ। দাঁড়া
সেনারাম, তুমি কাকে অভিশাপ দিচ্ছ? হা 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 মহিষাসুর, তুই হে দুষ্ট মহিষাসুর, তুই যে নারীর রূপ ধারণ করে আমার সাথে ছলনা করলি, সেই নারীর হাতেই হবে তোর মৃত্যু। ব্রহ্মার বরে বলিয়ান আমি, ত্রিভুবনে কোন পুরুষের হস্তে হইব না নিধন। মনে রাখ পাপী, জন্মিলে মরিতে হবে, অমর কেহ নাহি রবে। ছলনাময়ী নারী করিবে আমারই সংঘাত। অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিপ্রাণ হয়ে গেল। স্বর্গরাজ্য এখন আমাদের। চিক্কু চামর এখন দেবরাজ ইন্দ্রকে বন্দী করেছে। আনন্দ করো, আনন্দ করো সৈনিকগণ, সেনাপতি, সবাই আনন্দ করো। দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। অপরাধেও ভয় সম্ভবপর নয় বলে তারই নির্দেশে হরিহর আলাপনে রত ব্রহ্মা সম্মুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিষহত্যাচার কাহিনী। স্বর্গভ্রষ্ট দেবতা কুলের এই বার্তা শুনলেন তারা। শান্ত জরিবর মহাদেবের সুগৌর মুখমণ্ডল ক্রোধে রক্ত জবার মতো রাঙা ধারণ করলে আর সঙ্গ চক্র গদাবদ্ধ ধারণ মুকুটি কুটি রাধারে ভবনে ভবনে নিরাজিত হল মহাশঙ্খ। মন্ডল পূর্ণ করে দিলে ওই তেজরশ্মি পরমারূপবতী দিব্য শ্রী মূর্তি উৎপন্ন হল। তিনি জগন্মাতৃকা মহামায়া এই আজ্ঞা দেবী ঋক মন্ত্রে ঘোষণা করলেন আত্মপরিচয়। মূর্তিধরী দুর্গা, তিনি দাক্ষায়ণী সতী দেবী দুর্গা নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত্রু দহন কালে অগ্নিবর্ণা অগ্নিলোচনা। এই উষা লগ্নে হে মহাদেবী তোমার উদ্বোধনে পানির ভক্তিরস পূর্ণ বর্ণ কমল আলোক শতদল মেলে বিকশিত হোক দিকে দিগান্তে। হে অমৃত জ্যোতি,
হে মা দুর্গা, তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী। জাগো 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 মা। তুমি জাগো দুর্গা, জাগো দশ প্রহরণধারিণী, অভয়া শক্তি বলু প্রদায়িনী। তুমি জাগো জাগো, তুমি জাগো। তুমি বরদা অজুরা তোলা, তুমি বরদা অজুরা তোলা। বহু বল ধারিণী, ত্রিভুদল বারিণী, জাগো মা। সরলময়ী চণ্ডিকা শঙ্করী, জাগো জাগো মা। জাগো অসুর বিনাশিনী, তুমি জাগো জাগো দুর্গা, জাগো দশ প্রহরণধারিণী, অভয়া শক্তি বলু প্রদায়িনী। তুমি জাগো জাগো, তুমি মহামায়া সনাতনী শক্তিরূপা গুণময়ী, তিনি এক তবু প্রকাশে বিভিন্ন দেবী নারায়ণী। আবার ব্রহ্মক্ষেত্রী রূপা ব্রহ্মণী, কখনো মহেশ্বরী রূপে প্রকাশমানা, কখনো বা নির্মলা কুমারী রূপধারিণী, কখনো মহাবস্ত্র রূপিণী ইন্দ্রী, উগ্রা শিবদূতি বিমন্ডমালিনী চামুণ্ডা। তিনি আবার তমোময়ী নিয়তি, হে সর্বপ্রকাশময়া মহাশক্তি পরমা প্রকৃতি, আবির্ভাবের সপ্তলোকদায়িনী, আনন্দমগ্ন। মহামায়া সৃষ্টি পারিণী অবতারিণী।
দ্বিতীয়াধীশ মহিষাসুরকে আকৃষ্ট করে তোমার সম্মুখে এনেছ। কে তুমি হে মনোমোহিনী? আমি বহুল অমর বৃন্দ ডাকেন সিংহ বাহিনী, 10 প্রকরণ ধারিণী, কিন্তু আমি তোর ঘোর দর্প বিনাশিনী। কার দর্প তুই বিনাশ করবি? স্বয়ং ত্রিলোকজয়ী মহিষাসুরে। রে মহিষ, আমি এই ব্রহ্মাণ্ডের অধীশ্বর। অধীশ্বরী? তবে বলহীন দেবতাদের এমন দুর্দশা, তারা পুরুষবদ্ধ মহিষাসুরকে মারতে পাঠিয়েছে অবলা নারীকে। রে মহিষ, নারীর মধ্যে কিসের শক্তিহীনতা? সে তো স্বয়ং শক্তির আধার। পুরুষ শরীরের মধ্যেও যে শক্তি প্রবাহ, সেই শক্তির উৎস স্বরূপিণী স্বয়ং আমি। তাহলে কোন শক্তির প্রভাবে তুই শক্তিমান, তা অবগত হতে সম্মুখ সমরে অবতীর্ণ হ এক নারীর সাক্ষী।
তার তো উপায় নেই। যোগ্য ভাগ সকল দেবতাদের মধ্যে বন্টন হয়ে গিয়েছে। তবে তোমাকে এই বর দিচ্ছি যে আমি তোমাকে এখন সুরবিদ্ধ করব, কিন্তু তোমার দেহ আমার চরণ লগ্ন হয়ে থাকবে। যুগে যুগে যখনই আমার এই রূপের পূজা হবে, তখনই সেই অঞ্জলির ফুল তোমার দেহ পড়বে। ओम विश्वेश्वरी देवताप्त सावरण्यं संसार सुखतरणी देवताप्तूनि ओम शांति सर्वेश्वरी सकलभूतविनाशवर्ति श्रीपार्वती भगवती प्रणमामि दुर्गं वै शक्ति महामाये चामुण्डे मुण्डवालिने देवी नमस्ते सृष्टि स्थिति विनाशानं चक्षुभूते सनातने उदाश्रय मनोमये नारायण नमस्ते शरणागत दिनाथ परित्राणपरायणे सर्वशाक्ति हरि देवी नारायणी नमस्ते ज्ञानकदर्भ सम्भूतं दैवांशरणं नमस्ते शरणं गंभे नमस्ते शरणं करोप्रिये ओम सर्वमंगलामंगल्ये श्री सर्वार्थसाधिके शरण्ये ब्रह्मके गौरी नारायणी नमस्ते। मायरा के जोड़े बोलो करने হবে তোমার
সুপ্রিয় উপস্থিতি, এরপরে রয়েছে আমাদের